এখতিয়ার করতে হবে মুসলমানদেরকে। জান্নাতের ভিতরেও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন। জান্নাতে যাওয়ার জন্য সবর একটা মহাগুণ, এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ছোট্ট সূরা সূরা ওয়াল আসরের ভিতর থেকে যে কথাগুলি বিগত 4 দিন আর আজকে বলা হলো, জীবন আমাদের ব্যর্থ, জীবন আমাদের ক্ষতিগ্রস্ত। এই জীবন যদি আমরা সবল করতে চাই তাহলে 4টি আমল করা লাগবে, ঈমান আর আমলে সালেহ। আর আমাদের করা লাগবে আমলে সালেহের সাথে হকের দাওয়াত আর সবর ইখতিয়ার করতে হবে। এই সবর যদি করতে পারি, জিহাদের ময়দানে লোক যদি কম হয়, বেশি সংখ্যকের উপরে আল্লাহ পাক আমাদেরকে জয়ী করে দিবেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন লোক যদি তোমাদের মধ্যে সাবের হয়, ধৈর্যশীল হয়, তাহলে 200 লোকের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয়যুক্ত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। 20 জন যদি হয়, 200 উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করে দেব। যাদের ময়দানে সবর ইখতিয়ারকারী লোকদেরকে আল্লাহ পাক জয়যুক্ত করবেন বলে ওয়াদা করেছেন। বিপদে ধৈর্যধারীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ হচ্ছে সেই সব ধৈর্যধারীদের জন্য, সবর ইখতিয়ারকারীদের জন্য যারা বিপদ আসলে বলে, কি বলে? পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা আমরা পড়ি কখন কেউ মরে গেলে বলি, আর পড়ি সমস্ত বিপদ আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো জানিও না, দোয়া সব মুখস্থ করে মানছে, অনেক মানুষ অনেক দোয়া মুখস্থ করছে, কিন্তু লাগাবে কোন জায়গায় তা জানে না। একজনে শুনছে তার শাশুড়ি মারা গেছে, কয় নাউজুবিল্লাহ। আবার আরেকজনে বলছে, শুনছো বলে কি? বলে তোমার ছেলে তো মেট্রিকে ফার্স্ট হয়েছে, কয় ইন্না লিল্লাহ। দোয়া মুখস্থ করছে, লাগাইবে কোথায় জানে। ইসলাম আমাদের সব শিখাইছে। আশ্চর্য হবেন, বলবেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খোঁজ খবরই শুনবেন, আলহামদুলিল্লাহ। খাইতে মজা লাগতেছে, বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এইসব তো কিছু বলে চলে না, বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম নিতেই চায়। আল্লাহ পাকের যখন বিপদ আসে, মুসিবত আসে, রব্বুল আলামিন বলেন বিপদ যখন আসে, মুসিবত যখন আসবে, বান্দা যারা মুমিন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথাটা মুমিনদেরকে বলতে হবে। ঘুমের দোয়া আছে, রাসূলুল্লাহ ঘুমাবার সময় দোয়া পড়তেন, নামাজের পরে দোয়া পড়তেন। কত দোয়া যে হুজুর পড়েছেন। ইমাম নববীর একটা কিতাবই আছে, কিতাবুল আযকার, এত বড় কিতাব। সিহাসেত্তা থেকে সমস্ত দোয়াগুলি বেছে বেছে তিনি এই কিতাবের মধ্যে এনেছেন, কিতাবুল আযকার। এই কিতাবুল আযকারের ভিতরে দেখা যায় রাসূলুল্লাহ কত দোয়া করেছেন, সকালে, সন্ধ্যায়, রাতে, শুতে, উঠতে, বসতে, হাসিতে, খুশিতে, বিপদে, মুসিবতে, সব সময় দোয়া করতেন। এই দোয়াগুলি আপনারা মুখস্থ করবেন, এই দোয়াগুলি বই কিনে নেবেন এবং তার থেকে মুখস্থ করবেন, অর্থ সহকারে জানবেন এই দোয়াগুলি কি মূল্যবান দোয়া। আল্লাহর কাছে এই দোয়াগুলি হুজুর করতেন। আমার বন্ধুগণ, সবরকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুউচ্চ মর্যাদা দান করবেন, তাদের জন্য সুসংবাদ রয়েছে। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এরা হচ্ছে সেই সব লোক যারা নাকি সবর ইখতিয়ার করেছিল দুনিয়ার ময়দানে।
তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জায়গা, সুউচ্চ জায়গা, প্রশংসিত জায়গা তাদেরকে দান করা হবে এবং তাদেরকে শুভ সম্বোধন করা হবে। সেখানে তারা চিরকাল প্রবেশ করে থাকবে। আল্লাহর দয়া তো দারুণ বান্দার উপরে। বান্দা যদি একটু আমল করে, ভালো পথে চলে, গতকাল বলেছি সওয়াব করবেন একটা, আল্লাহ নেকি দেবেন 10টা। নেকির কাজ করবেন, আল্লাহ দিবে কয়টা? 10টা। তিনি তো রহমান, তিনি রহিম। এত দয়া তার বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, কোন বান্দা যদি এক বিগত এগোয়, আল্লাহ পাক তার দিকে হেঁটে আসেন। বান্দা যদি হেঁটে যায়, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহ পাক বলছেন, আমার গজবের চাইতে আমার রহমত বেশি। সুবহানাল্লাহ। আমার গজবের চাইতে আমার রহমত অনেক বেশি। খাজা বাবার দরবারে গিয়া, পীরের দরবারে গিয়ে, অর্থাৎ নাহক পীর, হকপন্থী পীর তো বাংলাদেশে বহুত আছে, দুনিয়ায় আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। যারা দিনদার, ইমানদার, আলেমে দ্বীন, যারা মানুষকে নিয়ে ব্যবসা করে না, যারা মানুষকে বেদাতের দিকে চালায় না, শিরক এবং বেদাত মুক্ত করে তাওহীদের দিকে যারা চালায়, এরাই হলো হকপন্থী পীর। আর তাদের কারণে ইসলাম আজও টিকে আছে। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য আকীদাকে শুদ্ধ করে নিতে হবে। কেউ কিছুই দিতে পারবে না, দেওয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। মালিক কে? এমন দেওয়া দিবেন, পড় গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশাহে পরিণত হয়ে যায়। আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায়, পানি ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে সৎ কাজ করে, হকের দাওয়াত দিয়া সবর ইখতিয়ার করলে পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ পাক দান করে দিবেন। এই 4 দিন ধরে যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, এই কথাগুলির ভিত্তিতে রাসূলুল্লাহ লোক তৈরি করেছিলেন। আবু বকর হলেন, ওমর হলেন, আলী হলেন, ওসমান হলেন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই সব সাহাবায়ে কেরাম ঈমানের উপরে, ধৈর্যের উপরে, সবরের উপরে, আমলে সালিহর উপরে তৈরি হয়ে গেলেন। আর এই লোকগুলো নিয়ে রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করলেন। মদিনায় আজ আল্লাহর নবী প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আজকে প্রেসিডেন্ট। সমাজ বিনির্মাণে সূরা আসরের বিরাট অবদান। আল্লাহ বললেন, জীবনের সমস্ত মানুষের জীবন বিফল, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। 4টা কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? মাত্র 4টা কাজ। এই 4টি কাজ যদি বাংলাদেশের জনগণ করে, ঈমান যদি আনে, সৎ কাজ যদি করে, হকের দাওয়াত যদি দেয়, কোনো ভয় পাবে না। মসজিদের মেম্বারে বসে হক কথা বলবে, তাতে চাকরি থাকুক আর চলে যা। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম ঈমান। ওই যে ভারতের ইমাম বুখারীর কথা বোধহয় গত বছর বলছিলাম। ইমাম বুখারীর কথা, বাপের বেটা। দেখছেন কথা কি কায়দায় কয়। সুবহানাল্লাহ। তিনি কোরআন শরীফের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টে কেস করা হলো, কোরআন শরীফকে ব্যান করে দেওয়া হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। ভারতের বুকে শাহী জুমা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী তিনি বক্তৃতা করেছেন, খুতবা দিয়েছেন। সেই খুতবার মধ্যে বলেছেন, আমি শুধু দিল্লি জুমা মসজিদের ইমাম নই, আমি ভারতের 20 কোটি মুসলমানের ইমাম। এ ভারতকে আমরা সাজাইছি। ভারতের কুতুব মিনার আমার করা, ভারতের তাজমহল, শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস সব মুসলমানদের করা। ভারত, পৃথিবীর মানুষেরা ভারতে যা দেখতে যায় সব কার করা? আমার মুসলমানের করা। ইমাম বুখারী বলেছেন, আমাদের করা সেই দেশের বুকে 20 কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্কিত
পৃথিবীর 120 কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্কিত কোরআন ব্যান করবে। যদি কোন কোর্টের এই ভারতবর্ষে, ভারতের, ইন্ডিয়া কোন কোর্টের কোন বিচারপতি কোরআনকে ব্যান করা হলো এই রায় যদি ঘোষণা করে, তাহলে সেই বিচারপতিকে পাড়াইয়া ধরিয়া আমি আমার বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। সুতরাং আজ ওলামাদের সবচাইতে বড় দায়িত্ব, সবচাইতে বড় দায়িত্ব কার? ওলামা, খুতাবা, তারা হচ্ছেন ওমানাউদ্দিন, দ্বীনের আমানত আলেমদের কাছে। কার কাছে? ওলামাদের কাছে দ্বীনের দায়িত্ব। মাহফিলের ভেতরে, মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে হবে, নাহকের বিরুদ্ধে কথা বলতে হবে। চাকরি থাক আর চাক, কোনো পরোয়া করি না। রুজির মালিক আল্লাহ। রুজির মালিক কে? জোরে চিল্লা এখন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। বেটা রিজিকের মালিক আমি, তুমি সুসু করো কেন? তোমারও তো ভয় কেন? হক কথা বলতে হবে। হক কথা যদি সাহাবায়ে কিরাম না বলতেন, তাহলে মক্কা ইসলাম শেষ হয়ে যেত, মদিনা পর্যন্ত আসতে পারতো না। ঠিক কি রকম? আমাদের শানদার মাঝি ওলামায়ে কিরামদের রয়েছে শানদার মাঝি, অর্থাৎ উজ্জ্বল অতীত। উজ্জ্বল অতীত। স্বাধীনতা সংগ্রামে ওলামাদের অবদান অস্বীকার্য। মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা জাফর থানেশ্বরী, মাওলানা শিববির আহমদ ওসমানী, মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি, আল্লাহর যথেষ্ট বড় বড় আলেম ব্রিটিশের গোলামি থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। মাওলানা জাফর থানেশ্বরীকে ব্রিটিশ গভর্নমেন্ট গ্রেফতার করেছে, তাকে জেলে রেখেছে। বিচার হলো, বিচারে তাকে আন্দামান দ্বীপে দ্বীপান্তরিত করা হবে। তাকে লোহার জিনজির পরানো হয়েছে। উপমহাদেশের ওলামাদের মধ্যে শীর্ষস্থানীয় আলেম মাওলানা জাফর থানেশ্বরী, গলায় শিকল পরানো, কোমরে শিকল পরানো, পায়ে শিকল পরানো, হাতে শিকল পরানো। এই অবস্থায় ব্রিটিশ পুলিশেরা তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে জাহাজের দিকে আন্দামান। হাজার হাজার মানুষ বোবার মতো তাকায় আছে। অস্ত্রের সামনে কথা বলার সাহস কারো নাই। সকলের চোখ থেকে পানি ঝরছে। যাকে এত শ্রদ্ধা করতাম, যার বক্তৃতা শুনতে হাজার হাজার মানুষের ঢল নামতো, তারা আজকে বান্ধে নিয়ে যাচ্ছে। তিনি এদিক ওদিক তাকাচ্ছেন আর হাসি মুখে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে নজর পড়লো যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে দুই তিনটা ছোট্ট বাচ্চা নিয়ে বোরখা পরা একটা মেয়ে লোক দাঁড়ানো। তিনি বাচ্চাদেরকে দেখে বুঝতে পারলেন বোরখা পরা মেয়ে লোকটি তার স্ত্রী। পুলিশকে বললেন, আমাকে এখানে একটু দাঁড়াতে দাও। পুলিশ দাঁড়িয়ে গেল। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, তুমি আমাকে কি বলে যাচ্ছ? মাওলানা জাফর থানেশ্বরী বলছেন, প্রাণের স্ত্রী, তোমাকে নতুন কোন কথা আমি বলবো না, পুরান কথাটা স্মরণ করিয়ে দেই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরা আর তার বাচ্চা ইসমাইলকে মরুভূমির ভিতরে, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, খাবার নাই, ওই মরুভূমির ভিতরে যে আল্লাহর কাছে ছেড়ে গিয়েছিলেন, আমি তোমাকে আর বাচ্চাগুলিকে সেই আল্লাহর কাছে ছেড়ে গেলাম। ব্রিটিশ সরকারের পতন হলো, জিল্লাতির সাথে বিদায় হলো, ওলামাদের রক্তের উপরে স্বাধীনতা কায়েম হলো। আজ ইতিহাস থেকে আলেমদেরকে, বীরদেরকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। এদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, আল্লাহর পীর বুজুর্গ, আল্লাহর ওলিরা। তারা এই দেশে ওলামায়ে কেরাম ইসলাম এদেশে এনেছেন। তাদের কারণেই এই দেশে লক্ষ লক্ষ মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে।
ওলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করে কোন সরকার টিকতে পারে নাই, ভবিষ্যতেও ওলামাদের আজ এক হওয়ার সময় এসেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আমার রশিকে মজবুত ভাবে ধারণ করো। আমার রশি হলো কি? জোরে কোন কি? এই রশি, এটাকে আল্লাহ রশি বললেন, হাবলুল্লাহ, এটা আল্লাহ রশি। এই রশি আল্লাহ ছাড়িয়ে দিলেন কোথায়? দুনিয়ায়। আমরা ছিলাম কোথায়? তাও মনে নেই। আমরা ছিলাম জান্নাত। আমাদের বাপ মা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। জান্নাত থেকে পড়লাম কোথায়? দুনিয়া নামক কুয়ার মধ্যে। কুয়া থেকে কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য সবচাইতে সুন্দর জিনিস কি? বাঁশ না লাঠি? রশি। রশি হলো সবচাইতে উপকারী। এখন এই রশি ধরে আপনি মানুষ উঠাবেন, সেজন্য সেই রশির আবার দুইটা শর্ত থাকতে হবে। রশির শর্ত কয়টা হবে? দুইটা। একটা শর্ত হলো রশিটা যেন পচা পাটের দড়ি না হয়, তাহলে নিচে যারা পড়ছে এরা যদি রশি ধরে আর উপর দিয়ে যদি টান দেয়, রশি ছিঁড়ে যাও বাঁচতো তাও শেষ। রশিটা হইতে হবে মজবুত। রশিটা কি হইতে হবে? দুই নম্বরে রশি যিনি ধরবেন কুয়ার উপর থেকে, তার হাতটা মজবুত হতে হবে, যেন কুয়ায় পতিত লোকেরা রশি ধরিয়া ঝুলা পড়লে ওনার হাত দিয়া ফসকিয়া মানুষগুলো সিটই পড়ে দাঁতগুলো না ভাঙে। সেই জন্য হাতটা কি হতে হবে? এবার আপনারা বলেন, হাবলুল্লাহ আল্লাহর রশি কি কোনো পচা পাটের দড়ি নাকি? আল্লাহর হাত কি কোনো শিথিল হাত নাকি? আল্লাহ বলছেন, ওই দুনিয়ার মানুষেরা, জান্নাতি তোমরা ছিলা, দুনিয়ায় আমি পাঠাইছি, উঠায় আনার জন্য রশি নাজিল করে দিলাম। রশি হলো কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আস্তাতা বলা হয় নাই যেখানটা খুশি সেখানটা ধরো, এরকম না, সবাই মিলে এক জায়গা দিয়া ধরো। রশির অপর প্রান্ত ধরে টেনে আমি আল্লাহ তোমাদেরকে আবার হারানো জান্নাতে পৌঁছাইয়া দেব। হারানো জান্নাতে আমরা কি আবার ফিরে যেতে চাই? কারা কারা চাই? আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনেন, দেখুন আমি বলছি হাত উঁচু করতে, আপনারা কল্লাটা ইনসা করে দিলেন। একটা কথা হইল, এত বড় মাহফিল ডিস্টার্ব করবেন না। আপনি কি দেখবেন? যেদিকে তাকাবেন সেদিকেই মাথা, একজনের মাথা আর একজনের দেখা ছাড়া আর কোনো পথ নেই। বসুন, দাঁড়িয়ে থাকবেন না। আমি আজকের বক্তৃতা খুব লম্বা করবো না, যেহেতু অনেক দূর থেকে লোকেরা এসেছেন, ফিরে যেতে হবে। কয়েকটি জরুরি কথা বলে সবচাইতে আকর্ষণীয় দোয়া, আখিরি মুনাজাত, সেই মুনাজাতের দিকেই আমি এগোচ্ছি। আমি বাংলাদেশে বসে আপনার কাছে যিনি যেখানে দাঁড়িয়েছেন আপনারা তাকে বসিয়ে দিন। কাউকে দাঁড়াতে দিবেন না, কাউকে হাঁটতে দিবেন না। এত বড় মাহফিলের ভিতর দিয়ে হাঁটা বেয়াদবি, এই কথাটা মনে রাখবেন। হাজার হাজার মানুষকে পাড়াইয়া ঠেলিয়া হাঁটা চূড়ান্ত বেয়াদবি। বন্ধুগণ, আমি বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম সকলকে বিনীতভাবে অনুরোধ করি, ওলামা মাশায়েখ ইসলামী দলগুলি যদি এক হয়ে যায়, এই দেশে ইসলাম কায়েম করা কোনো কঠিন বিষয় নয়। আমার এই কথা কি ঠিক? ওলামারা এক হইলে, পীর সাহেবরা, ইসলামী দলগুলি এক হলে ইসলাম যে কায়েম হয়ে যাবে, এ কথা আমাদের শত্রুরা বোঝে নাকি বোঝে না? বোঝে কি না? বোঝে বলেই এক হতে দেয় না। আপনারা যেন অন্যদের শিকার হবেন না, ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করতে আমরা যেন পারি। সমস্ত টুপি আমরাই পাস করি, বানাইতে পারবো না, সম্ভব? সব টুপিগুলি গোল বানাইতে পারবো না, সব টুপিগুলি কিস্তি বানাতে পারবো না। জামায় টুপিতে বিভিন্ন ব্যাপারে কিছুটা ব্যতিক্রম তো থাকবেই, অতীতেও ছিল, এখনো আছে। সুতরাং এইগুলিকে আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে
ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারলে এদেশে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা 100-তে 100 ভাগ। শুনলেন না বিদেশি বক্তারা কি বক্তৃতা করলেন? জীবনেও এত বড় কোরআনের মাহফিল চোখে দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম না হয়, তাহলে আমি একটা মারাত্মক বড় কথা বলবো। এই দেশে যদি ইসলাম কায়েম না হয়, সাধারণ জনগণ দায়ী হবে না। কিয়ামতে আমি আশঙ্কা করি আলেম ওলামা, পীর বুজুর্গ, ইসলামী দলগুলি দায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ যেন দয়া করে সব ওলামাদেরকে, পীর সাহেবদেরকে বুকে বুকে মেলার তৌফিক দান করে দেয়। আল্লাহ যেন আমাদের মধ্যে পারস্পরিক মহব্বতকে বৃদ্ধি করে দেন। আওলাদ রাসূল আমার থেকেও সুন্দর করে বলেছেন, আলিয়া পড়লে চোখে দেখতে পারে না, তার ইলম সব কুছ খালিয়া। আর দেওবন্দীদেরকে এইভাবে উনি একটা বলেছেন। তো এইভাবে করে একদল আরেক দলকে দেখতে পারবো না, এক পীর আর এক পীরকে সহ্য করতে পারবো না। এটাই আমাদের পতনের কারণ। আল্লাহ যেন আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে বসার, একজন আরেকজনকে চুমা খাওয়ার, বুকের সাথে লাগাবার তৌফিক আল্লাহ যেন দিয়ে দেন। সকলে কোন আমিন। বন্ধুগণ, ওলামাদের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি এখন অত্যন্ত আশাবাদী বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমরা আমাদেরকে দাবায় রাখতে পারবে না কেউ। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, बातिल से दबने वाले आसमा नहीं हम, सो बर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। আকাশ বারবার পরীক্ষা করেছে, আমরা বাতিলের সামনে মাথা নত করব না। আমরা ভেঙ্গে যাব, মাথা নিচু করব না। আমাদের জেল হতে পারে, আমাদের ফাঁসি হতে পারে, কিন্তু তারপরেও কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আজকে